ওরা বলেছিল যে আমাদেরকে সার্চ করেন। হ্যাঁ, ওনারাই বলেছিল। সকাল থেকে যে বড় খবরে চোখ রেখেছি, বীরভূমের বোলপুরে টুলু মণ্ডলের শালক মিঠু শেখের বাড়িতে যে তল্লাশি চলছিল সেই তল্লাশি শেষ এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক থেকে কর্মীরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়ই মিঠু শেখের স্ত্রী তিনি কিন্তু তল্লাশি নিচ্ছেন পুলিশের। দেখাচ্ছি সরাসরি সেই ছবি। পুলিশ আধিকারিক থেকে কর্মীরা তারা কিন্তু নিজের পকেটে হাত ভরে তারা কিন্তু দেখাচ্ছেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। দীর্ঘক্ষণ তল্লাশির পর কিন্তু পুলিশ কর্মীরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে যে খবরে চোখ রেখেছিলাম, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শালক মিঠু শেখের বাড়িতে, বোলপুরের 18 নম্বর ওয়ার্ড খাসপাড়া এলাকায় যে বাড়ি রয়েছে, বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চলছিল এবং দীর্ঘক্ষণ তল্লাশির পর আমরা দেখছিলাম যে পুলিশ কর্মীরা তারা কিন্তু রীতিমতো বাগান এবং সুইমিং পুলে সেখানেও তল্লাশি চালালো এবং তল্লাশি চালানোর পর কিন্তু তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় দেখা গেল যে পুলিশ কর্মীরা তারা নিজের পকেটে হাত দিয়ে দেখাচ্ছেন এবং তারা তল্লাশি, মিঠু শেখের স্ত্রী তিনি কিন্তু তল্লাশি নিচ্ছেন এবং মিঠু শেখের স্ত্রী তিনি দাবি করছেন যে তাকে বলা হয়েছিল তল্লাশি নেওয়ার জন্য, তিনি তারপরই তল্লাশি নিচ্ছেন এবং একে একে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক থেকে কর্মীরা সকলে কিন্তু তাদের পকেটে হাত ভরে তারা কিন্তু দেখাচ্ছেন। তারা বেরিয়ে যাওয়ার সময় সেই ছবি উঠে এলো। কিছু উদ্ধার হয়নি না। হ্যাঁ, ওরা বলেছিল যে আমাদেরকে সার্চ করেন। হ্যাঁ, ওনারাই বলেছিল। এটা আমার বাড়ি, নূর আলম। হ্যাঁ হ্যাঁ, ওরা তদন্ত করতে এসছে, কে বলেছে বুঝতে পারলে না। হ্যাঁ, সব ঘরে দিলে আমি ক্যাব খুলে আমি সব দেখালাম, কিছু পাইনি না। সেটা আমি যেটা আমার ঘরে নেই তো আমি কোথাও পাবো? ওনারা তো কাজ তদন্ত করবেন ওনারা, তদন্ত কাজ ওটা করতে হবে ওদেরকে। হ্যাঁ, আমি ছিলাম না, মাদের বাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। ওনারা ফোন করেছে, আমি আধ ঘন্টার মধ্যে হাজির হয়ে গিয়েছি। জিজ্ঞাসাবাদ এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, সমস্ত জিনিস আমি খুলিয়ে সব দেখিয়ে দিয়েছি ওদেরকে। না, সেটা করেনি ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি, ভালো ব্যাপারই করেছে। হ্যাঁ, হ্যালো, এই তো সুইমিং পুলে তল্লাশি চলেছে। পিছনে পিছাও ও ডাকলাম তোমাকে, পিছাও দেখো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে।